দেখুন বাচ্চাগুলোকে দেখুন, এবার দেখাচ্ছি আমি আপনাদের। এই দেখুন আচ্ছা আচ্ছা ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য ওয়াচডগ। আপনারা প্রত্যেকে জানেন যে অরুন্ধতিদির সঙ্গে কিছুদিন আগে কি ঘটনা ঘটেছে, তার বিস্তারিত ভিডিও সহ বিবরণ আপনাদের সামনে আমি তুলে ধরেছি। আপনারা দেখেছেন কি বিভৎস অবস্থার মধ্যে সেই বাচ্চাগুলো ছিল এবং বাচ্চাগুলো মরণাপন্ন অবস্থায় থেকে ওদের তারপরেও মানুষের করুণা ভালোবাসা কিন্তু তারা পায়নি। আর এই ঘটনার পর কি ঘটেছিল, তারপর অরুন্ধতিদির কি হলো, আর বাচ্চাগুলোই বা কেমন আছে সেই প্রশ্ন করে কিন্তু আপনারা অনেকে আমাকে জানতে চেয়েছেন, কমেন্ট করেছেন, মেসেজ করেছেন এবং মেইলও করেছেন। আর ওয়াচডগের ফ্যামিলি সদস্য, ওয়াচডগের পরিবারের সদস্য হওয়ার কারণে আমার দায়িত্ব কিন্তু আপনাদের সেই সমস্ত উত্তরগুলোর, প্রশ্নগুলোর উত্তর দেওয়া এবং জানানো, দেখানো যে এখন সত্যি ওরা কেমন আছে, কোথায় আছে। আজ সেই জন্যেই, সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই, আপনাদের সামনে তুলে ধরতেই আমরা কিন্তু এখন এসে হাজির হয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার একদম যেখানে বাখরাহাট রোড চলে যাচ্ছে সেই অনেক ভেতরে গিয়ে একটা জায়গা, যেখানে বলতে পারেন পাণ্ডব বর্জিত, বলতে পারেন খুব মানে এরকম জায়গায় সচরাচর কিন্তু মানুষ তার স্বাভাবিক জীবনযাপন করতে এখনও যে পরিষেবাগুলো লাগে সেগুলো কিন্তু এসে পৌঁছয়নি। কিন্তু তবু বাচ্চাগুলোর জন্য কিন্তু আজকে অরুন্ধতিদিকে সেইখানে এসে থাকতে হয়েছে, সেইখানে এসে উঠতে হয়েছে, তাও অনেক অনেক টাকা ভাড়ার বিনিময়ে। আসুন কথা বলে নিই অরুন্ধতিদির সঙ্গে, দেখিয়ে দিই আপনাদের কি জায়গায় আছেন উনি এবং বাচ্চাগুলোই বা কেমন আছে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই যে রাস্তাটা দেখছেন সোজা, এটা কিন্তু একটা ছোট্ট রাস্তা থেকে ভেতরে ঢুকে এসছে। এটা পুরোপুরি একটা মাটির রাস্তা এবং এই যে গাছগাছালি দেখতে পাচ্ছেন চারিদিকে, ফাঁকা জমি চারিদিকে দেখতে পাচ্ছেন, উলুখাগড়া, নলখাগড়ার বন। এই যে এগুলো কিন্তু কোনো স্বাভাবিক বসতি যে নয়, এটা আপনারা বুঝতেই পারছেন যে এখানে এখনো পর্যন্ত কোনো রকম নাগরিক সুযোগ সুবিধা এসে কিন্তু পৌঁছয়নি। জাস্ট একটা হচ্ছে, হয়ে উঠছে এরকম একটা জায়গা। তো এই জায়গা থেকেই দেখুন, এই রাস্তা থেকে সোজা এসে এইখানে আরো একটা সাবলেন ঢুকে গিয়েছে। দেখুন এই যে তার পাশের জমি, এখানে কিন্তু যে কোনো মুহূর্তে সাপ খোপ থেকে শুরু করে নানান অন্যান্য জন্তু জানোয়ার যেগুলো এখানে থাকতে পারে। দেখুন অবস্থা, এখনো পর্যন্ত সেভাবে কিন্তু বসতি গড়ে ওঠেনি। এই যে দেখতে পাচ্ছেন অরুন্ধতিদি, দোলাদি এবং আরো একজন আমাদের দিদি এখানে এসে দাঁড়িয়েছেন। আর এই হচ্ছে সেই বাড়িটি যেখানে এখন অরুন্ধতিদি আছেন তার 65টি বাচ্চাকে নিয়ে। চলুন এবার আপনাদের দেখিয়ে দিই যে অরুন্ধতিদির যে এখন শেল্টার যে জায়গাতে রয়েছে সেটা এখন ঠিক কেমন জায়গায় রয়েছে, বাচ্চাগুলো কিভাবে রয়েছে। দেখুন এখানে সমস্ত ফার্নিচারও কিন্তু অরুন্ধতিদি ঢোকায়নি, কারণ বাচ্চাগুলোর জন্য জায়গা কম হয়ে যাবে এই বাড়িটিতে। তো দেখুন সমস্ত কিছু পড়ে আছে। এই যে এখানে দেখছেন ত্রিপল ঢাকা, এটা কিন্তু চাল, বাচ্চাদের জন্য চাল রয়েছে এখানে আর এখানে, এই যে এখানে এখানে আর এই এখানে, আর এখানে সমস্ত দেখুন কেজ, আলমারি সমস্ত রয়েছে। এই দেখুন সমস্ত বাচ্চাদের জন্য চাল টাল সমস্ত রয়েছে এখানে, এর ভেতরেও রয়েছে, সমস্ত কিছু রয়েছে। দেখুন কিছু ঢোকানোর জায়গাই নেই। এবং এই যে দেখুন এখানে এতগুলো কেজেস রয়েছে, না সেটাই দেখুন বাচ্চাগুলোকে দেখুন, এবার দেখাচ্ছি আমি আপনাদের।
আচ্ছা সমস্ত বাচ্চারা কিন্তু পুরো বাড়িতে রয়েছে। আমি একটু জুম করে দেখাই আপনাদের। আচ্ছা, আমাদের সঙ্গে এখন পেয়ে গিয়েছি দোলাদি, অরুন্ধতিদি স্বয়ং এবং মীনাক্ষীদি। দোলাদি কিন্তু শুরু থেকে অরুন্ধতিদির সঙ্গে আছেন এবং মীনাক্ষীদিও পরে এসে যোগাযোগ করেছেন, ওনার সঙ্গে সেই দিন থেকেই কিন্তু রয়েছেন। এনারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন অরুন্ধতিদিকে সাহায্য করবার। আজকে দেখুন, আজকে আমাদের বড়দিন, সবাই কিন্তু আনন্দ করছেন, সবাই। আজকে অরুন্ধতিদির কথা কিন্তু হয়তো খুব কম মানুষই মনে রেখেছে এবং তার মধ্যে যারা আছেন তার মধ্যে দোলাদি, মীনাক্ষীদি। আসুন ওনাদের সঙ্গে কথা বলে নিই, কেমন আছেন ওনারা, অরুন্ধতিদি, এবং কেমন আছে অরুন্ধতিদির বাচ্চাগুলো। দিদি, তুমি এখন কেমন আছো? তোমার বাচ্চারা কেমন আছে? সেই দিনের পর কি কি ঘটলো তোমার সঙ্গে, কিভাবে তুমি এখানে এসে পৌঁছলে? অ্যাকচুয়ালি লাস্ট দিন যেদিনকে তুমি মানে তোমার সাথে আমার দেখা হয়েছিল সেটা বোধহয় ডিসেম্বরের 9 তারিখে, 8 তারিখ অথবা 9 তারিখ, যখন আমার বাচ্চাগুলো হচ্ছে গিয়ে বোড়ালের বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছিল না এবং বাচ্চাগুলো ট্রাকের মধ্যে ওই সাফোকেটিং সিচুয়েশনে তারা প্রায় 35 ঘন্টা আটকে ছিল। তোমরা হয়তো দেখেছো যে বাচ্চাগুলো সব মানে ওই ট্রাকের পলিথিন সব ছিঁড়ে বেরিয়ে আসবার চেষ্টা করছিল। প্রচন্ড বাজে অবস্থার মধ্যে ছিল তারা। তার মধ্যে বেশ কয়েকটা বাচ্চা একটু অসুস্থ বাচ্চা ছিল যাদের স্যালাইন টালাইন চলছিল। তার মধ্যে একটা বিড়াল আর একটা কুকুর মারা যায়। তারপর হচ্ছে গিয়ে যে ওই বোড়ালের বাড়ি থেকে কোনো রকমভাবে কামালগাজি একটা জায়গায় আমি একটা ঠিক করে তখন আমার মাথায় ছিল যে যেভাবে হোক বাচ্চাগুলোকে একটু নামাতে হবে গাড়ি থেকে। তারপর কামালগাজির একটা বাড়িতে আমি গেলাম, কিন্তু যেই বাড়িটাতে গেলাম আর কি, সেই বাড়িটাতে বাচ্চা নিয়ে ঢুকতে না ঢুকতেই ওরা আমার ওপরে অ্যাসিড, তারপর লোহার রড, তারপরে চেলা কাঠ, এগুলো নিয়ে আমাকে অ্যাটাক করেছিল, আমার বাচ্চাদেরকে অ্যাটাক করেছিল। তো সেইটাও আর কি ওই সময় দোলাদিরা চলে যাওয়ায় অনেকটা সেটা আটকানো গেছে। থানা পুলিশ তো হয়েইছে, পুলিশও এসছিল, পুলিশ আসার পর তারপর কিছুটা সামাল দিয়েছিল পরিবেশ। তারপর সেই দিনই কামালগাজির বাড়ি থেকে আবার বাচ্চাগুলোকে গাড়িতে তুলে আমাকে নিয়ে আসতে হলো বিবিরহাটের একটা জায়গায়। এবার বিবিরহাটে যে জায়গায় আমি রাত্রিবেলা নামলাম, পরের দিনকে সকালবেলায় সেই মালিকও বলেছিল থাকতে দেবে, কিন্তু পরের দিন সকালবেলায় সেই মালিক পাল্টি খেলো এবং সে বলল যে 3টের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে যেতে হবে। এবার সেখানেও অনেক রকম টিনাক্ষিদি সবাই ছিলেন, সবাই মিলে চেষ্টা ফেষ্টা করে এইখানে এখন আমি যেখানে আছি এটার নাম হচ্ছে সামালিগা, এই জায়গাটাতে আমাকে নিয়ে আসা হয় সেই দিনই রাত্রিবেলা আমি আসি এবং জায়গাটা সুবর্ণ হয়তো আপনাদেরকে দেখিয়েছে, দূর দূরান্ত অবধি প্রায় জঙ্গল, বাড়ি একটা দুটোই আছে হাতে গোনা। তো এখন যে পরিবেশে আছি বলতে গেলে অ্যাকচুয়ালি আমার বাচ্চারা পার্টিশন করে থাকতো গ্রুপে গ্রুপে, খুব সুন্দর একটা ডিসিপ্লিনে থাকতো এবং যথেষ্ট কমফর্টে থাকতো, কিন্তু এখানে সেই অবস্থাটা নেই, কারণ আমার সেই স্পেসটা নেই। আমার অলমোস্ট 65 ডগ আছে এখানে, তো সেই স্পেসটা নেই। কিন্তু তবুও মানে যেভাবে ওরা গাড়িতে ছিল একটা প্রচণ্ড ট্রমাটাইজ কন্ডিশন, এবং আমিও প্রচণ্ড ট্রমার মধ্যে ছিলাম। সত্যি কথা বলতে 7 তারিখ থেকে 12 তারিখ অবধি আমি কিচ্ছু খাইনি এবং আমার ক্ষুধা তৃষ্ণা বলে কিছু ছিল না, যে আমি যে খাইনি এটা আমি অনুভব করবার ক্ষমতাতেও ছিলাম না, যে এই কটা দিন যে আমি একেবারেই কিছু খাইনি। তারপরে হচ্ছে গিয়ে এখানে আসার 13 তারিখ ফার্স্ট আমি মুখে খাবার দিই। তো এখানে বাচ্চারা আসার পরে একটা তারা হচ্ছে গিয়ে সবাই মিলে আছে আর কি, সেই পার্টিশনটা নেই, তো সব দঙ্গলে তো আগে থাকেনি, গ্রুপ সিস্টেমে থেকেছে, সেটা একটা সমস্যা হচ্ছে, স্পেস প্রবলেম হচ্ছে। বাট তবু মানে সেই নেই মামার চেয়ে কানা মামা ভালো, কোনো রকমভাবে আর কি আছি, যতটা পাচ্ছি অ্যাডজাস্ট করবার চেষ্টা করছি। খুব যে ভালো আছি এরকম ব্যাপার নয়, কিন্তু হ্যাঁ পাশে অনেকেই আছে যারা প্রথম থেকে পাশে ছিল আমার এই বিপদের সময়। দোলাদি, মীনাক্ষীদি, তারপর মানে আর্যয়িতা, ভেরোনিকা, মুক্তা, সুবর্ণ যারা ছিল, বিদুষী, অরিন্দম, চুমকি, মল্লিকা, আরও মানে নেপথ্যে অর্চিতা,
আরো অনেক আছে, আমি হয়তো কারো কারো নাম হয়তো ভুলে যাচ্ছি, এটা কেউ মনে করবেন না কিছু। রাজীব কিন্তু সুজয় হ্যাঁ হ্যাঁ অনেকেই মানে মানে নেপথ্যেও অনেকে আছে, সামনাসামনিও অনেকে এসছে। আমাদের রমা। তো হ্যাঁ, তারা যদি না থাকতো আজকে হয়তো বাচ্চাগুলোকে নিয়ে আমি এইভাবে দাঁড়িয়ে থাকতে পারতাম না। কোথায় বাচ্চারা যেত, কোথায় আমি যেতাম, আমি কিছুই জানি না। সম্রাটও ছিল। তো যাদের যাদের আর কি মনে পড়ছে আমি বলছি এই মুহূর্তে, কারণ আমার নিজেরও এখনও আমি প্রচণ্ড টেনশানে আছি, প্রচণ্ডই টেনশানে। কারণ আমি জানি না এই মুহূর্তে এই বাচ্চাগুলোর ফিউচার কি, আমার ফিউচার কি, এই শেল্টারটার ফিউচার কি, অনেক রকম টেনশন। আর আর্থিক ক্ষয়ক্ষতি তো মানে চিন্তার বাইরে, মানে আমি কাউকে বলে বোঝাতে পারবো না কি আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। যে জাস্ট এই শেল্টার চেঞ্জের আগে 6 মাস আগে আমি নতুন ফ্যান ট্যান কিনেছিলাম, আমার এখানে জায়গা নেই, বাইরে পড়ে থেকে থেকে বৃষ্টিতে মোটরে জল ঢুকে সব নষ্ট হয়ে গেছে, প্রচুর জিনিস নষ্ট হয়ে গেছে, আমার 4-5টা ব্যাগ মিসিং হয়ে গেছে, তার মধ্যে আমার সার্টিফিকেটের ডকুমেন্টগুলো ছিল সেগুলো পর্যন্ত মিসিং হয়ে গেছে। তো ক্ষয়ক্ষতি মানে বই, ব্যাংকের সবকিছু, মানে আমি বলে বোঝাতে পারবো না কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তা একটা মানুষের একই সাথে এতটা ট্রমা, বাচ্চাদের নিয়ে এতবার করে মানে 3 দিনের মধ্যে 4-5টা শিফটিং, তারপরে এত কিছু মিসিং হয়ে যাওয়া, এত আর্থিক ক্ষয়ক্ষতি হওয়া, একটা মানুষ যে দাঁড়িয়ে আছি আমি, এটাই একটা বিশাল ব্যাপার। শুধু ইনারা আমার পাশে আছেন বলে হয়তো আমি দাঁড়িয়ে থাকতে পেরেছি। এটা মানে যার জীবনের ওপর দিয়ে না যাবে সে হয়তো বুঝবে না যে এটা মানে কি গেছে আমার ওপর দিয়ে আর কি যাচ্ছে। থ্যাংক ইউ দিদি। আর একটা ব্যাপার জিজ্ঞেস করবো যে আমাদের এই যে পশুপ্রেমীদের এই যে সমস্যা, এই যে চূড়ান্ত ভোগান্তি, এগুলো তো তুলে ধরার জন্য মিডিয়া তো সেই অর্থে নেই। তো আমরা চেষ্টা করছি আমাদের তরফ থেকে, আগে লিভিং আর্লিস্ট ছিল, এখন দ্য ওয়াচডগ, এবং এই ওয়াচডগের মাধ্যমে কিন্তু আজকে নানান মেইন স্ট্রিম মিডিয়াও জানতে পেরেছে। তো এই মিডিয়া এবং এই ধরনের যে চ্যানেলগুলো যে আমরা যে প্রচেষ্টাটা করছি, এটা কতটা তোমাকে হেল্প করেছে বা কিভাবে হেল্প করেছে বলে তোমার মনে হয়, বাদও করেছে কিনা? এটা হ্যাঁ অবশ্যই হেল্প তো করেছে, তার কারণ এই প্রচেষ্টার মাধ্যমে আমার যে স্ট্রাগলটা এটা অনেকের কাছে পৌঁছেছে। আমার বাচ্চাদের করুণ পরিস্থিতির কথা অনেকে জানতে পেরেছে এবং বহু লোক এগিয়ে এসছে, তারা অনেকেই সাহায্য করবার চেষ্টা করেছে। অনেকে হয়তো অনেক নেগেটিভ ইম্প্যাক্টও শো করেছে, কিন্তু পাশাপাশি যারা পজিটিভ ইম্প্যাক্টটা শো করেছে তারা কিন্তু এসে দাঁড়িয়েছে। ডাইরেক্টলি আসতে না পারলেও যারা আমার কাছে আসছে তাদের সাথে যোগাযোগ করে হেল্প করবার চেষ্টা করেছে। অবশ্যই হেল্পটা না পেলেও আমি আজকে কি করে থাকতে পারতাম এইভাবে। আর এই সংক্রান্তই একটা কথা বলি যে আমাদের এই ওয়াচডগ ফ্যামিলির 2জন সদস্য কিন্তু তাদের বাড়ি তোমাকে ভাড়া দেওয়ার জন্য বলেছে, বা বাড়ি দেওয়ার জন্য বলেছে, যদি তোমার যদি অসুবিধে না হয় তুমি দেখতে পারো। এটার ব্যাপারে তুমি তাদের জন্য কি বলবে? অবশ্যই মানে তারা যে এটা এই ইনিশিয়েটিভটা নিয়েছে বাচ্চাদের কথা ভেবে, আমি অসংখ্য ধন্যবাদ তাদের। এখন মানে আমি দেখছি আর কি মানে কতটা কিভাবে করা যায়। শুধু আমি বলবো সবাইকে প্রে করতে যে আমার বাচ্চাগুলো যেন একটা একটু কমফোর্টেবল ফিউচার হয়, এইরকম ভাবে যাতে তাদের মধ্যে থাকতে না হয়, এইটুকুই। ঠিক আছে দিদি, এবার তুমি বলো, তোমার থেকে একটু জানতে চাইবো যে সেই দিনের যে সমস্ত ঘটনা প্রবাহ হলো, তারপর পাড়ার লোকেদের কি রিয়াকশনস তুমি পেয়েছিলে, এবং সমস্তটা সামলে কিভাবে সেখান থেকে পুরো জিনিসটা বার করে তুমি দিদিকে এখানে নিয়ে এলে, বা পুরো জিনিসটা ঘটলো? প্রথম যেখানে যখন রক্ষিতের মোড়ে মাঠে যখন ওরা আটকে ছিল, সুবর্ণ তুমি তো ছিলে, তারপর তুমি যখন চলে আসলে, প্রবলেমটা যেটা হয়েছিল, তাবু ছিঁড়ে বাচ্চাগুলো যখন বেরিয়ে আসছিল, তখন অরুন্ধতিও একদম দিশাহারা হয়ে বলছে দোলাদি ওদেরকে সব কেএমসি ডগ পাউন্ডে তুলে দেবো। তাই তখন আমি ওখানে দাঁড়িয়ে রাজীব ঘোষকে ফোন করেছিলাম। রাজীব ঘোষ বললো ও নাকি কেএমসির সঙ্গে এখন সেরকমভাবে যুক্ত নয়। সত্যি কথা বলতে কি, সেই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে কুকুর বেরিয়ে আসছিল, থানাতে ফোন করেছি, থানার কোনো ইনিশিয়েটিভ নেই। বিদুষীও থানায় ফোন করে কথা বলছে, আমরা মানে পাগল হয়ে যাচ্ছি যে কিভাবে বাচ্চাদের আটকাবো। আমি দৌড়ে দোকান দিয়ে গিয়ে দড়ি কিনে আনলাম, যে যেভাবে দড়ি ফড়ি আটকে লাস্টে অরুন্ধতি ওই ট্রাকের মধ্যে ঢুকে গেল, মানে টেম্পুর মধ্যে ঢুকে গেল, কেন বাচ্চাদের আটকাতে। ঠিক ওই পরিস্থিতিতে তখন একটা লোক এসে বলছে আমরা নাকি বাচ্চা বিক্রি করতে নিয়ে যাচ্ছি, মানে আমরা একটা অন্য বাড়ি তখন ঠিক করেছি সেখানে যাব, সেইখানে উনি আরো ডিলে করাচ্ছে। গাড়িটা স্টার্ট হলে যদিও বা বাচ্চারা একটু শান্ত হতে পারে, মানে কত ধরনের উপযাচক লোক থাকে। 35টা ঘন্টা বাচ্চাগুলো ওখানে সাফোকেশনে আটকে ছিল, তখন এই সমস্ত তথাকথিত মহান ব্যক্তিদের দেখা পাওয়া যায়নি। সেই মুহূর্তে তখন চলে এসছে আমাদের আটকানোর জন্য। আলটিমেটলি আমরা ওখান থেকে স্টার্ট করলাম। যথারীতি প্রত্যেকটা ম্যাটারের মধ্যেই না হাজার হাজার টাকার খেলা জড়িয়েছিল। আমি সবাইকে একটা পয়েন্ট বলতে চাই, কিছু অ্যানিমেল লাভার আছে বা কিছু আছে যারা ওপর পোস্ট দেখেন, ওপর কমেন্ট শোনেন, ভেতরে ঢোকেন না। আমি তাদের উদ্দেশ্যে এই কথাটা বলবো, অনেকে অ্যাডভাইস করেন এইরকম হলে 1 কাঠা জমি কিনে এরকম করতে হয়, এরকম হলে লোকালিটিতে ভাড়া দেবে না। এগুলো আমাদের মাথাতেও আসে। আমরা একেবারে ব্লান্ট নয় বা আমরা একেবারে ডাল হেডেড নয়, এর প্রত্যেকটাই কিন্তু টাকার ব্যাপার আছে। একটা 1 কাঠা জমি কিনে ওনাকে যদি শেল্টার করতে হয়, তার জন্য যে ফান্ডের প্রয়োজন হয় সেটা ওনার কাছে নিয়ে, এটা দাও,
উনি অলরেডি নিজের বিয়েতে পাওয়া গয়নাগুলো পর্যন্ত মনপুরম গোল্ড লোনে খেপে খেপে বন্ধক রেখে 2,82,760 টাকা প্লাস না 2 লাখ 5.5 লাখ টাকার গয়না আমি বন্ধক টোটাল 5.5 লাখ টাকার গয়না নিচে দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ, এইটা একটা রিসিট। 2,97,000 মানে প্রায় 3 লাখ টাকা। এটা একটা রিসিট, আরো রিসিট আছে। আচ্ছা, এত কুকুর নিয়ে বাস করলে সব ডকুমেন্টস ঠিক মতন রাখা যায় না। নিঃশেষ করে দিয়েছি। তো অতএব অরুন্ধতির কাছে কিভাবে 65টা কুকুর এলো, কিভাবে বিড়াল এলো, এর কাটাছেড়া বাদ দিন। আমরাই ওর কাছে কুকুর দিয়েছি। কারোর 4টে আছে, কারোর 2টো আছে, কারোর 1টা আছে, এভাবেই কিন্তু হয়েছে। অরুন্ধতি নিজে জন্ম দেয়নি কুকুরগুলোকে। এই কুকুর পশ্চিমবঙ্গের কুকুর, এর দায় দায়িত্ব যেমন লোকাল বডিজের তেমনই সরকারের। কারণ এই কুকুরগুলো যদি অরুন্ধতির কাছে না থাকতো, এলাকায় এলাকায় ছড়িয়ে থাকতো। কারোর কোমর পড়া, কেউ হাফ প্যারালাইসিস, মানে কেউ অ্যাগ্রেসিভ, বাইটার, এইসব বিভিন্ন কারণেই কিন্তু, বা কাউকে অ্যাবান্ডন করেছে মালিক, কারণ ওখানে ব্রিড ডগও আছে। তো অতএব অরুন্ধতির কাছে এত কুকুর কেন, সেটার কাটাছেড়া বাদ দিয়ে এই এত কুকুরকে কি করা যায় সেইটা সমস্যা সমাধান করা বেটার। আচ্ছা, এইবার এই যে প্রশ্নটা যেটা আমি ক্লিয়ার করতে নিয়েছিলাম যে এইটা করা যাবে, সত্যিই তো লোকালিটিতে ভাড়া দেবে না, ঠিক তাই, লোকালিটিতে ভাড়া দেবে না। তাহলে ওই বাড়িওয়ালা কোন উদ্দেশ্য নিয়ে ওনার কাছ থেকে 81,000 টাকা নিলেন এবং তার থেকে 55,000 টাকা কেটে রেখে ওনাকে মাত্র 35,000 টাকা রিটার্ন করলেন, যেখানে উনি ওনাকে ঘরে ঢুকতেই দেননি। আসুন, যারা প্রশ্ন করছেন লোকালিটিতে থাকতে দেবে না, তারা এগিয়ে আসুন, লোকবল নিয়ে 50 জন নিয়ে ওই বাড়িওয়ালার কাছে যাই, অরুন্ধতির 55,000 উদ্ধার করে আনি। কারণ অরুন্ধতিকে যে গাড়িটা দাঁড় করিয়ে রাখতে হচ্ছে, তার জন্য অরুন্ধতির টোটাল আমি হিসাব করেছি সেই সময় অরুন্ধতির ভাড়া গেছে 44,000। এটাও কিন্তু একটা এক্সট্রা খরচা, বাচ্চাদের হ্যারাসমেন্ট, অরুন্ধতির হ্যারাসমেন্ট, এবং এই যে বাড়িওয়ালা ভাড়া দেওয়া, ব্রোকারের টাকা খাওয়া এবং বাড়িওয়ালার টাকা খাওয়া, এই প্রত্যেকটাই কিন্তু বাচ্চাগুলো বোঝে না। তো অতএব যদি আমার বাড়িতে লোকালিটির লোক রাজি না হয়, আমি কেন ভাড়ার জন্য তার থেকে টাকা নেব? এই জায়গাটা অরুন্ধতি বারবার ঠিক করতে বলেছিল, ওনারা বলেছিলেন সব অলোকে, কোনো প্রবলেম নেই, আমরা কাউন্সিলরকে চিনি, কাউন্সিলর আমাদের বন্ধু, এটা রাখি ঘোষ নিজে বলেছিলেন। হয়ে গেল, ওখান থেকে নিয়ে গেল কামালগাজীর মৃত্যুঞ্জয় রায় ব্রোকার, কামালগাজীর আরো একটা বাড়ি দেখে, সেখানে আমরা চেষ্টা করেছিলাম, আশেপাশের কোনো তেমন দেখতে পাইনি কাউকে, তখন তালা মারা ছিল, ওর উল্টো দিকের জমিটা ফাঁকা, পাশের জমিটা ফাঁকা, অসুবিধা হওয়ার কথা ছিল না। 40,000 অন স্পট দাঁড়িয়ে নিলেন। সেই 40,000 এর মধ্যে 20,000 আমাদের ধার করা, সেই ধার আমাদের থেকে চেয়েছে, আমাদের মাথা খারাপ করে দিচ্ছে, আমরা সেই ধার এখনো শোধ করতে পারিনি। তার কারণ এই এক রাতের মধ্যে ওনাকে আবার ওখান থেকে পরদিন বিবিরাটে শিফট হতে হয়েছে, ভাবুন, আবার গাড়ি ভাড়া। এইখান থেকে ফেরত হয়েছে কত জানেন? মাত্র 25,000। মাত্র এক রাতের জন্য 40,000 থেকে বাকি টাকাটা ওনারা কেটে নিয়েছেন, মানে 15,000 কেটে নিয়েছেন। বিবিরহাটেও একটা অ্যাডভান্স দেওয়া হয়েছে, সেখানেও কাটাকাটি গল্প টল্প আছে, তারপর সেখান থেকে আবার এখানে আসা হয়েছে। অতএব প্রত্যেকটার পেছনেই যেটা মানে প্রধান, সেটা হচ্ছে ফান্ড। অতএব এই ফান্ড থাকলে এক কাটা কেন, আমি এক্ষুনি 2 কাটা জায়গা কিনে ওনাকে এক্ষুনি শেল্টার বানিয়ে দেবো, রেডিমেড ঘর আনবো, বসিয়ে দেবো, উনি খুব সুন্দর থাকতে পারবেন। অতএব ফান্ড নিয়ে এগিয়ে আসুন, দেখবেন এক কাটা খুব সুন্দর জায়গা দেখে বাড়ি কিনিয়ে দেবো। তা এইটা গেল একটা পয়েন্ট, যে পয়েন্টটা আমাদের ক্লিয়ার হওয়া দরকার ছিল। এখন আমাদের যেটা উদ্দেশ্য, সেটা হচ্ছে ধরুন এতগুলো বাচ্চার খাওয়া দাওয়া, চাল চিকেন, সেগুলো আমাদের চিন্তা ভাবনা করতে হচ্ছে। অরুন্ধতির নিজের মানে বলতে গেলে পরনের জামা কাপড়টা পর্যন্ত ঠিকভাবে ছিল না, কারণ ও জামা কাপড়ের ব্যাগটাই আনপ্যাক করতে পারিনি এই শীতের মধ্যে। ভাবুন তাহলে অরুন্ধতি যখন এতটা নিচ্ছে, কার জন্য নিচ্ছে? ওই বাচ্চাগুলোর জন্য। তাহলে অরুন্ধতিকে ভালো রাখতে হবে আমাদের, তার কারণ অরুন্ধতি বাচ্চাগুলোর কেয়ারটেকার। কেয়ারটেকার যদি ভালো না থাকে, 65টা বাচ্চাও ভালো থাকবে না। অতএব এখানে আমার মনে হয় ইগো, লবি, দলাদলি সব ছেড়ে অরুন্ধতির পাশে দাঁড়ানো উচিত। আচ্ছা, আমি কটা নাম পড়বো যারা বিভিন্ন সময়ে হেল্প করেছিল। কামালগাজীর বাড়িতে আমি যখন গিয়ে উপস্থিত হয়েছিলাম, তখন অরুন্ধতিকে চেলা কাঠ নিয়ে অ্যাটাক করতে এসেছিল, সেটাকে অ্যাসিড নিয়ে, এসব নিয়ে, যাক কোনো রকম সেটা ঠেকানো গেছে। তখন আমার সোনারপুরের টিমও কিন্তু তারপরে ফোন করাতে তারাও এসেছিল। অনন্যার বন্ধু অনিন্দিতার হাজবেন্ড, সেদিন কিন্তু তারা ওখানে ছিল, এবং বিবিরহাটে যাওয়ার আগে পর্যন্ত রাত্রির 12টা পর্যন্ত আমরা ওখানেই দাঁড়িয়েছিলাম, কুকুর শিফট হওয়া পর্যন্ত। তারপর দাদাকে ঘরে ঢুকিয়ে ভেতর থেকে তালা মেরে রাখতে বলে আমরা এসেছি। আচ্ছা, আমি কিছু নাম পড়বো, যে নামগুলো এক সাইডের নাম: আর্যিতা, ভেরোনিকা, মীনাক্ষীদি, মুক্তা, অর্চিতা, শ্রদ্ধা, সর্বরী, প্রিয়াঙ্কা মুখার্জি, প্রিয়াঙ্কা কর,
সোমদত্তা, রাজীব ঘোষ, সায়ন্তন মুখার্জি এবং আমি শ্রীলেখা মিত্র ম্যাডামকেও দেখেছিলাম পোস্ট করতে, অতএব উনিও এর মধ্যে সহযোগিতায় আছেন বলেই আমি বলবো। এছাড়াও আমারও ফ্রেন্ড লিস্টে আছেন অদিতি হাজরা এবং আরও একজনও পাঠিয়েছেন, এবং রমার বন্ধু অনির্বাণ সল্টলেক চত্বরে থাকে, ওনারা 10 কেজির পিওর পেট পাঠিয়েছেন। প্রত্যেকে, রমা আমার সাথে, বিদুষী, অরিন্দম দাস, আমি এবার আমার লোকগুলোর কথা বলি যারা যারা ছিল আরও, বিদুষী, অরিন্দম দাস, সঞ্জু, অনন্যার বন্ধুরা, মানে যে যেভাবে পেরেছে। যদি কারো নাম বাদ যায় প্লিজ কিছু মনে করবেন না, আমি ওই জন্য কিছু নাম লিখে নিয়েছিলাম, যেহেতু বিদুষী বা অরিন্দম এদের কথা আমার মনে থাকবে বলে আমি ওদের নামটা আর লিখিনি। তা সবাই বিভিন্নভাবে পাশে থেকেছে, এবং রমা নিজের গাড়িতে করে অরুন্ধতির জন্য আরও একটা বাড়ি দেখার জন্য আমাকে নিয়ে গেছে, ওর ছেলে ড্রাইভ করেছে, টোটাল গাড়ির তেল খরচাটা কিন্তু রমা নিজেই বেয়ার করেছে। এবং আরও থাকবে ভবিষ্যতে, যারা যারা আছে এখানে, যাদের নাম বললাম প্রত্যেকে অরুন্ধতির পাশে আছে। আমি জানি আরও অনেকভাবে অনেকেই থাকতে পারবে। আমাদের সবাইকে মিলে অরুন্ধতিকে ভালো রাখতে হবে। আজকে 25শে ডিসেম্বর একটা জিনিস চিন্তা ভাবনা করেছিলাম যে অরুন্ধতিকে একটু কেক ফেক দিয়ে যাব, হ্যাঁ, অরুন্ধতিকে একটু যেন রিল্যাক্সে থাকে, কারণ সুবর্ণই একটা প্রস্তাব করেছিল, যেটা আমি নিজেও কদিন ধরে ভেবেছিলাম, যে বিভিন্ন এলাকায় বা যারা এরকম শেল্টার চালায়, এরা দীর্ঘদিন ধরে কুকুর নিয়ে বিড়াল নিয়ে থাকতে থাকতে ওদের না একটা কাউন্সেলিং এর দরকার আছে, সাইকোলজিস্ট দিয়ে। এটা খুব গুরুত্বপূর্ণ। পাড়ার লোকের সঙ্গে ঝগড়া হচ্ছে, এসে অ্যাটাক করছে, এসে 10টা গালাগালি দিচ্ছে, এগুলো তো আমাদের ডিজার্ভ করি না, কিন্তু ওদের জন্য আমরা সেই গালাগালিটা শুনছি, এতে আমাদের মেন্টাল স্টেট ঠিক জায়গায় থাকছে না। এই যে অরুন্ধতী আজকে যে ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, এরকম যারা আছে তাদেরকে আমরা চেষ্টা করব আমাদের একটা প্রোগ্রাম নিয়ে, মানে সাইকোলজিস্ট দিয়ে কাউন্সেলিং করানো। এটা খুব ভালো প্রস্তাব সুবর্ণ বলেছে। আমি মনে মনে ভেবেছিলাম সুবর্ণ সেটা মুখে বলেছে বলে আমার মনে হচ্ছে তাহলে আমিও পাগলের মতো ভাবিনি। আমি বলছিলাম না, কারণ আমি ভাবছিলাম তাহলে বোধহয় লোক বলবে দোলা নিজেই সাইকো, ওই জন্য আমি বলছিলাম না। তা এরকম ভাবেই যারা দূর থেকে কাছ থেকে, হ্যাঁ, কেপ ফাউন্ডেশনের সীমানা এবং সম্রাট দুজনে কিন্তু আমাদের 10,000, 20,000 ওই কামালগাছির বাড়িতে 40,000 দেওয়ার জন্য হেল্প করেছেন, এবং ওদের টাকাটা এখনো পর্যন্ত রিটার্ন করা যায়নি। তোমাদেরকে সরি বলছি এখানেই মাধ্যমেই, এখনো আমাদের যখনই সুবিধা হবে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল চেষ্টা করব তোমাদের ওই ফান্ডটা ফিরিয়ে দেওয়ার, কারণ এখনো পর্যন্ত অরুন্ধতী ফান্ড প্রবলেমের মধ্যেই আছে। বর্তমান বাড়ির ভাড়া সেটাও এখনো ডিউ আছে, সামনের মাস পড়লে আবার একটা ভাড়া হবে, বাচ্চাদের খাওয়া দাওয়া, অরুন্ধতীর খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে। তাই যারা যারা অরুন্ধতীকে হেল্প করতে চান, এবং এর মাঝখানে আমাদের যেটা করতে হবে, আমাদের একটু আইনি সহায়তা দরকার। যদি কোনো মানে লয়ার আপনারা যদি এই ব্যাপারে বলছি, আমাদের একজন সাবস্ক্রাইবার বন্ধু কিন্তু নিজে লয়ার, এবং উনি বলেছেন তোমাকে বিনা পয়সায় হেল্প করবেন। আচ্ছা, তাহলে আমি ওনাকে এভিডেন্স প্রোভাইড করে কি পয়েন্টে এগোনো যায়, অরুন্ধতীর যে টাকাগুলো হারিয়েছে, যে হ্যারাসমেন্টগুলো হয়েছে, সেগুলো আমরা একটু উদ্ধার করতে চাই। ঠিক আছে, এইটা আমার কাছে সমস্ত মোটামুটি যতটা যা পেরেছি আমি জোগাড় করে রেখেছি এভিডেন্স, সেগুলো দেখাবো। আমি একটা ছোট্ট কথা এখানে সবাইকে বলে দিই, আমি জানি না কার কি ধারণা আছে, কিন্তু আমি একদম স্পষ্টই বলে দিচ্ছি যে আমি প্রথমত তো আমি ফস্টারিং তো ফার্স্টে শুরু করিনি। আমার কাছে সব বাচ্চা দিয়ে যেত, তারপর আর নিয়ে যেত না, যে আমি অসুস্থ বাচ্চার জন্য আমার ঘর খুলে দিতাম, রাখতাম, সুস্থ করে দিতাম, তারপর তারা নিয়ে যেত না, তখন আমি কোনো ফস্টারিং শুরু করিনি। এবার এমন একটা সময় এলো যে বাচ্চার সংখ্যা অনেক বেড়ে গেল। সত্যি কথা বলতে কি, আপনারা বিশ্বাস করবেন কি করবেন না জানি না, আজকে একটা হট করে প্রমাণ আমার হাতে পেয়েছি, আমি দেখালাম। আমি আমার নিজের সমস্ত ওয়েডিং অর্নামেন্টস বিক্রি করে দিয়ে, নিজের সমস্ত জিনিসপত্র, টিভি, যেগুলো মানে ফ্রিজটা যেমন দরকারি বাচ্চাদের জন্য, এরকম যেগুলো না হলেই নয়, বাকি সব বিক্রি বাট্টা করে দিয়ে বাচ্চাগুলোকে দেখেছি। তারপর যখন বুঝলাম যে এইভাবে সম্ভব নয়, তখনই আমি ফস্টারিং শুরু করি। এবং আমার এখানে ফস্টারিংয়ে সবাই জানে যে যেরকম পাচ্ছে দিচ্ছে না, এরকমভাবে রেখে গেছে বাচ্চা। ফলে আমার কিন্তু এমন নয় যে আমার কিছু জমানো থাকে যে আমি নিজের জন্য বা বাচ্চাদের জন্য কিছু কিনবো। আমার মানে সারা মাসে যা ঢোকে, রেন্ট, বাচ্চাদের খাওয়া দাওয়া করে, তারপরেও এক্সট্রা ধার আমাকে করতে হয়, স্যালাইন করে আমি সেই ধারগুলো মেটাতাম, করে আমাকে বাচ্চা চালাতে হয়। তাই জন্য এইটা ভাববে না যে অরুন্ধতীর টাকা আছে কেন অরুন্ধতী জমি কিনছে না। জমি কেনার মতন অবস্থা থাকলে অরুন্ধতী এরকম ঝাঁটা খাওয়া কুকুরের মতো সবার আগে জমিটাই কিনে নিত, ঝাঁটা খাওয়া কুকুরের মতো আজ এদিকে কালো দিকে করে বেড়াতো না বাচ্চা নিয়ে। ঠিক। আচ্ছা, আমাদের সাথে এখন মীনাক্ষীদিকে পেয়ে গেছি, তো মীনাক্ষীদি থেকে একটু জেনে নিতে চাইবো যে মীনাক্ষীদি কি দেখেছেন এবং তার এক্সপিরিয়েন্সটা কি, তার ফিলিংসটা কি। হোয়াট ডু ইউ ফিল অ্যাবাউট দ্য হোল ম্যাটার? मैं एक चीज़ कहूँगी कि अरुंधति के बारे में, जो उसके साथ हुआ है वो सच में एक नाइटमेयर था। लेकिन आप सब लोग जिस तरह के कमेंट कर रहे हैं, बहुत लोग की अच्छा हुआ, ये हुआ, आप रियलिटी को अपनी जगह रख के देखिए। 65 डॉग्स को रखना आसान नहीं है।
उसने 65 डॉग अपने लिए नहीं रखे, लोग छोड़ के उसके घर पे गए, फिर उसको पैसा नहीं दिया, एक दो करते करते 65 डॉग्स हो गए। आप लोग ने कभी सोचा 65 डॉग्स को वो कैसे खिलाती है, कैसे ट्रीटमेंट करती है? जो फंड आता है वो उसी में संतुष्टि करती है। जिस समय वो नए घर पे गई उसके साथ क्या हुआ, वो सारा उसका पैसा खा लिया, ब्रोकर ने उसका पैसा खा लिया, मालिक ने उसका पैसा खा लिया। फिर दूसरे घर पे गई, वहाँ उसके साथ धोखा हुआ, फिर तीसरे घर गई, वहाँ उसके साथ धोखा हुआ, कितना उसका सामान चला गया। सबसे ज़्यादा बात ये है कि जितने बच्चे हैं वो कितने ट्रॉमेटाइज हुए, और उनमें से कलकत्ता में कौन सा एनिमल वेलफेयर है, कौन सा नहीं है, कितने एनजीओस हैं, क्या एनजीओस के पास पैसे नहीं हैं, कौन उसको हेल्प करने आया। आज एनजीओ क्यों बोला जाता है? अगर ऐसी कोई सिचुएशन आती है तो एनजीओ का कोई हक नहीं बनता खड़ा होके उसको एक मोरल सपोर्ट दें, फिजिकल सपोर्ट दें, फाइनेंशियली सपोर्ट दें। वो तो रोज़ मांगती नहीं है, लेकिन ऐसी सिचुएशन में कभी और भी कोई एनजीओ हो चाहे शेल्टर हो फंस सकता है, वो लोग भी फंस सकते हैं। अगर ऐसे कोई फंस गया, आज वो अकेली है, आप समझ सकते हैं कितना उसके ऊपर प्रेशर है, मेंटल टॉर्चर है। उसकी अपनी हालत देखिए, बगैर खाए वो फिर भी बच्चों को खिलाती। मैं उसको फॉलो कर रही हूँ जब से वो क्या कहते हैं बोराल में गई, वहाँ पर वो कमल काजी गई, मैं वहाँ नहीं गई। बीबीर हाट से लेके मैं रात भर वहाँ खड़ी रही हूँ, वहाँ से लेके यहाँ तक कोई दिन ऐसा नहीं है मैं जो उसके पास नहीं आ रही हूँ। मैंने जो सामान उसको ज़रूरत अनुसार है वो दे रही हूँ। मेरी फ्रेंड्स लोग से मांग रही हूँ, चाहे वो राइस हो, चाहे वो सैक्स हो, चाहे वो वेजिटेबल्स हो, चाहे कुछ भी मेडिसिन हो डॉग की, वो सब दे रहे हैं। अगर हम दे सकते हैं तो आप लोग भी बहुत लोग हैं जो प्यार करते हैं दिल से। अरुंधति को मत दीजिए, लेकिन इन बच्चों के लिए दीजिए जिनको हमारी ज़रूरत है, क्योंकि आज वो ठीक रहेगी तो ये 65 नहीं, वो 600 को भी देख सकती है। वो बाहर जाती है, सलाइन करती है, उसी पैसे से वो इन बच्चों को पाल रही है। और उसको कौन कितना फंड दे रहा है? और जो लोग डॉग छोड़ के चले गए हैं और उन्होंने पैसा नहीं दिया, हम उनको भी ढूंढेंगे, पता लगाएंगे और उनको भी पैसा देना पड़ेगा, क्योंकि ये उसने पैदा नहीं किए हैं। उसके घर पे रख, आज उसको इतना ह्यूमिलेशन हो रहा है, किस लिए हो रहा है? कोई रहने नहीं दे रहा, पाड़ा से भगा रहे, इधर से भगा रहे, फिर कमेंट्स गंदे गंदे आ रहे। नहीं, आप खुद 65 डॉग्स अपने पास 1 दिन 2 दिन रख के देखिए, आपको पता चलेगा उसके बाद कि आपकी सिचुएशन क्या है। सो प्लीज़ डोंट कमेंट एनीथिंग जो उसको हर्ट करे, जो बच्चों सफ़र करें। लेट अस जॉइन हैंड्स टुगेदर एंड मेक अ सेफ एंड हैप्पी मोमेंट फॉर द अरुंधति and her shelter. Right. Thank you. থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। আপনারা দেখলেন অরুন্ধতিদি আর অরুন্ধতিদির বাচ্চারা এখন ঠিক কোথায় কিভাবে আছে। বাড়িটির ভেতরে যে বাচ্চাগুলো, কতগুলো বাচ্চা, আমরা কিন্তু বাড়িতে ঢোকার সাহসও পেলাম না, বিকজ যদি ঢুকি বাচ্চারা কিন্তু আবার এমনি বাইরে থেকেই দেখছেন যে ডিস্টার্বড হয়েছে, সবাই চিল্লামিল্লি চিৎকার চেঁচামেচি করছে, এবং ঢুকলে কিন্তু আরোই সেটা করবে, এমন একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। বিকজ এতগুলো বাচ্চাকে নিয়ে কিন্তু একটি বাড়িতে রয়েছে এবং এটা কিন্তু এই জায়গা কিন্তু পর্যাপ্ত নয়। সুতরাং ঢুকে আরও বেশি ব্যাপারটাকে ডিস্টার্ব করে দেওয়া এটা ঠিক হবে না, তাই জন্য আমরা কিন্তু ঢুকলাম না। তো এই যে ব্যাপারটা আপনারা দেখলেন, এইভাবে যে একটা মানুষ এই বাচ্চাগুলোর জন্য প্রাণপাত করে যাচ্ছে, চরমভাবে নিজের সমস্ত কিছু, জীবনের আনন্দ বা নিজের মতন করে বাঁচা, এইগুলো কিন্তু অরুন্ধতিদির জীবন থেকে মুছেই গেছে বলতেই পারেন। হ্যাঁ, এই বাচ্চাগুলোর থেকে যে আনন্দ উনি পান, বাচ্চাগুলোকে ভালো রেখে যে আনন্দ উনি পান, এটা কিন্তু এর সঙ্গে অন্য কোনো আনন্দের কিন্তু কোনো তুলনাই চলে না। এক অপার্থিব আনন্দ, এবং এই আনন্দের পেছনেই কিন্তু এই ধরনের মানুষগুলো বা ওদের জন্য আমরা যারা নিঃস্বার্থভাবে করার চেষ্টা করি, আমরা ছুটে চলি এই আনন্দটা চেটে পুটে নিতে, এই আনন্দটা সারা জীবন উপভোগ যেন আমরা করতে পারি। কিন্তু এর সঙ্গে সঙ্গে এই যে মানুষগুলো, এই যে অরুন্ধতিদির মতন মানুষগুলো, এই মানুষগুলো যেন ভালো থাকে, ভালোভাবে বাঁচতে পারে, সম্মানের সাথে বাঁচতে পারেন, এই জিনিসটাও কিন্তু আমাদের দেখার ভীষণ ভীষণ কর্তব্য, দায়িত্ব আমাদেরই। আর একটা খুব দরকারি কথা বলি, যে যারা অরুন্ধতিদির গত ভিডিওতে বলেছিলেন যে আপনাদের বাড়িগুলো আছে, অরুন্ধতিদি সেই বাড়িগুলি ভাড়া নিতে পারেন বা সেখানে গিয়ে থাকতে পারেন, এবং যে অ্যাডভোকেট
ভদ্রলোক যিনি বলেছিলেন যে অরুন্ধতিদির কেসটা বিনা পয়সায় উনি লড়বেন, তারা প্লিজ দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের ইমেল আইডি স্ক্রিনে আসছে, তাও বলে দিচ্ছি, mailthewatchdog@gmail.com। ইউটিউব একটা ওপেন প্ল্যাটফর্ম, এখানে আপনাদের ফোন নাম্বার দিতে হবে না যদি আপনারা না কমফর্টেবল হন। তাহলে আমাদের মেইল করে আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা যত দ্রুত সম্ভব আমাদের দিন, কারণ অরুন্ধতিদির অবস্থা দেখলেন খুবই খারাপ অবস্থা, এবং এমনও বলছেন অরুন্ধতিদি যে সেরকম হলে হয়তো ওনাকে লাইভে এসে একটা ড্রাস্টিক কোনো পদক্ষেপ, বুঝতেই পারছেন এক্সট্রিম পদক্ষেপ উনি নেওয়ার কথা ভাবছেন এবং আমাদের সেটা প্রকাশও করেছেন। সব কথা তো ইউটিউবের পর্দায় বলা যায় না, তাই জন্য আপনারা বুঝতেই পারছেন কি পদক্ষেপের কথা উনি বলছেন, এমনই অবস্থায় উনি পড়েছেন। সুতরাং আপনারা দেরি করবেন না, কাইন্ডলি যদি আপনারা ওনাকে হেল্প করবার মনস্থির করে থাকেন, সেই রকম মনোভাব আপনারা রাখেন, প্লিজ এগিয়ে আসুন অরুন্ধতিদির সাহায্যে। আর এই ছিল আজকের ভিডিও। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা একটু অরুন্ধতিদির জন্য যদি একটু এগিয়ে আসতে পারেন আসুন। আর বাচ্চাগুলোর অবস্থা দেখতেই পাচ্ছেন, অরুন্ধতিদি তো চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি, সবাই আপনারাও চেষ্টা করুন আপনার আশেপাশের যে সমস্ত নামানুষ বাচ্চারা আছে তাদের ভালো রাখতে। চ্যানেলটা যত সম্ভব দ্রুত সাবস্ক্রাইব করুন সবাই, আর শেয়ার করুন ভিডিওগুলো যত সম্ভব, এতে কিন্তু বাচ্চাগুলোরই মঙ্গল, কারণ বাচ্চাগুলোর সম্পর্কে কিন্তু সবাই মানুষ, সাধারণ মানুষ যারা অতটা অ্যাওয়্যার নন তারা জানতে পারবেন, এবং তাতে বাচ্চাগুলোরই মঙ্গল। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, এবং অবশ্যই ভালো রাখবেন আপনার আশেপাশের সমস্ত নামানুষ বাচ্চাদের। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।